রাসূল বলেন দুইটা জিনিসের গ্যারান্টি যদি তোমরা দিতে পারো, দুইটা জিনিসের গ্যারান্টি যদি আমাকে দিতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিব। কয় জিনিসের গ্যারান্টি? দুইটা। এক নাম্বার, কোন মুমিনা নারী যদি, আল্লাহর রাসূল বলেন কোন মুমিনা নারী যদি তার জবানের হিফাজতের কথা, জবানের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে, আল্লাহর রাসূলের কাছে গ্যারান্টি দিতে পারে যে আল্লাহ আমি এই জবান দিয়ে কাউকে আঘাত করব না, কারো গীবত শিকায়াত করব না, কাউকে কষ্ট দিব না, পরনিন্দায় লিপ্ত হব না। দুই নাম্বার, দুই ঠোঁটের মাঝখানে জিহ্বাকে যে হিফাজতের দায়িত্ব নিবে, জিহ্বাকে যে হিফাজতের ব্যাপারে গ্যারান্টি দিবে। এক নাম্বার জিহ্বার সংযত রাখা, জিহ্বাকে হিফাজতের গ্যারান্টি দিবে। দুই নাম্বার, দুই পায়ের মাঝখানে লজ্জাস্থানের হিফাজতের ব্যাপারে গ্যারান্টি দিবে। আল্লাহর রাসূল বলেন আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত নর নারীর জন্য জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ। এজন্য দুই নাম্বার, ওয়াহাফিজাত ফারজাহা, লজ্জাস্থানের হিফাজত করবে, পর্দা মেইনটেইন করে চলবে, পর পুরুষের সামনে নিজেদের সৌন্দর্যকে বের করবে না, দেখাবে না। হ্যাঁ, স্বামীর সামনে সে সুন্দর হয়ে যাবে। স্বামীর সামনে যদি সুন্দর হয়ে যায়, স্বামী যদি তার স্ত্রীকে দেখে খুশি হয়ে যায়, প্রত্যেকটা নজরে নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর আমল নামার ভিতরে নেক লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার, ইযা সাল্লাতিল মারআতু খামসাহা। দুই নাম্বার, ওয়াসামাত শাহরাহা। তিন নাম্বার, ওয়াহাফিজাত ফারজাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবা মা বোনেরা। দুই নাম্বার, রমজানে রোজা রাখবা। তিন নাম্বার, লজ্জাস্থানের হিফাজত করবা। চার নাম্বার, আরেকটা গুরুত্বপূর্ণ তোমাদেরকে কাজ দিতেছি, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করবা। কারণ পৃথিবীর বুকে তোমার কাছে সব চাইতে যে দামি জিনিস সেটা হচ্ছে তোমার স্বামী। সেটা কি? স্বামী। আল্লাহর রাসূল বলেন যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ব্যতীত অন্য কাউকে সিজদার অনুমতি দিতেন, যদি মানুষের জন্য আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদার অনুমতি দেওয়া হতো, তাহলে আমি স্ত্রীদেরকে আদেশ করতাম তোমরা তোমাদের স্বামীদেরকে সিজদা করো। এই জন্য মা বোনদের কাছে পৃথিবীর সবচাইতে দামি যে মানুষটা সেটাকে স্বামী, বাবা নয়, ভাই নয়। বিয়ে হয়ে যাওয়ার পরে একজন স্ত্রীর কাছে সবচাইতে দামি যে বস্তু সেটার নাম কি? স্বামী। এজন্য আল্লাহর রাসূল বললেন স্বামী স্ত্রী যখন মহাব্বত করে কথা বলে, মহাব্বতের এক পর্যায়ে স্বামী যখন স্ত্রীকে মহাব্বত করে লুকমা তুলে দেয়, তার মুখের ভিতরে লুকমা তুলে দেয়, আল্লাহর রাসূল বলেন ওই স্বামীর আমলনামার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক লুকমার বিনিময়ে এক একটা সদকার সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য স্ত্রীদেরকে মহাব্বত করবেন তো ইনশাআল্লাহ। স্ত্রীদের সাথে এরকম ভাবে উত্তেজিত না হয়ে তাদেরকে ভালোবাসা দিয়ে, আদর দিয়ে, মহাব্বত দিয়ে বুঝাবেন তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এই জন্য মা বোনেরা আমার, আপনাদের উদ্দেশ্য করে বলতেছি, 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার রমজানের রোজা, 3 নাম্বার হচ্ছে লজ্জাস্থানের হিফাজত, 4 নাম্বার হচ্ছে স্বামীর অনুগত্য করা। কেমন ভাবে স্বামীর অনুগত্য করব? এমন কোন জিনিস স্বামীর কাছে চাইবো না যে জিনিস চাওয়ার কারণে স্বামী কষ্ট পায়। অনেক মা বোন এমন আছে সারা বছর সংসার করে 25-30 বছর কইরা কয় যে 30 বছর সংসার কইরা তোমার কাছে আমি কি পাইলাম? আছে না নাই? লাঞ্ছিত ছাড়া, লাঞ্ছনা ছাড়া, অপমান অপদস্থতা ছাড়া তোমার কাছে আর কোনো কিছুই পাই নাই। স্বামী যদি তার স্ত্রীর প্রতি সন্তুষ্ট না থাকে, ভালো করে কান খুলে শুনে রাখবেন, একটা মা অনেক ভালো, অনেক নামাজ পড়ে, অনেক কিছু করে, অনেক ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু তার স্বামীর সাথে তার আচরণ ভালো নয়, আল্লাহর রাসূল বলেন ওই স্ত্রীর কোন মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নাই। আবার যে স্ত্রীর ব্যাপারে স্বামী মৃত্যুর আগে এই কথা বলে
যে তোমার আচরণে আমি অসন্তুষ্ট নই, তুমি আমার সাথে খুব ভালো আচরণ করেছ, এই বিদায়ের মুহূর্তে আমি তোমাকে সার্টিফিকেট দিতেছি যে আমার স্ত্রী আমার সাথে কোনোদিন দুর্ব্যবহার করে নাই, আমি তার আচরণে সন্তুষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর আনুগত্য করার কারণে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিভাবে স্বামীর আনুগত্য করতে হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে আমরা আদর্শ শিক্ষা নেই, আম্মা জানদের থেকে আমরা আদর্শ শিক্ষা নেই। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, নারীদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ইসলামের জন্য সবকিছু বিসর্জন দিয়ে দিয়েছেন। এত বড় ব্যবসা ছিল, লাখ লাখ হাজার হাজার কোটি কোটি টাকা ইসলামের জন্য ব্যয় করে দিয়েছেন। কোনদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামীকে কোনদিন জিজ্ঞাসা করে নাই, স্বামী আমার ব্যবসা থেকে যে এতগুলো টাকা আপনাকে দিলাম, ঘর থেকে যে এতগুলো টাকা আপনাকে দিলাম, এই টাকাগুলো কোন খাতে খরচ করলেন? কোনদিন জিজ্ঞাসা করে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন দিনের দাওয়াত দিয়ে মক্কার অলিতে গলিতে ঘোরাফেরা করার কারণে এরকম ভাবে পেরেশান হয়ে খোদাই কাতর হয়ে আম্মা জানের ঘরে প্রবেশ করলেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ স্বামীর জন্য ঘরের ভিতরে অপেক্ষা করতেন। স্বামী আমার সারাদিন মানুষকে দাওয়াত দেয়, মানুষের ধমকি খায়, মানুষ মারে, মানুষ ধরে মারে। একমাত্র আশ্রয় ছিলেন চাচা আবু তালেব এবং হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। স্বামী আমার কখন ঘরে আসবে তার জন্য অপেক্ষা করতেন। এরকম ভাবে রাস্তা থেকে যখন কাশি দিছেন, আওয়াজ দিছেন, সালাম দিছেন, সাথে সাথেই দরজাকে খুলে দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা থেকে ঘামটা মুছে দিলেন। আল্লাহর রাসূল বললেন, ও খাদিজা, বাসার ভিতরে কোনো খাবার টাবার আসেনি? আম্মা জান বললেন, খাবার আছে, 4টা খেজুর হাদিয়া এসেছিল, এর মধ্যে থেকে 2টা খেজুর আমি খেয়েছি, আর আমাদের বকরি থেকে 1 পেয়ালা দুধ আপনার জন্য দহন করে রেখে দিয়েছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যখন খেজুর 2টা দিলেন, দুধটা দিলেন, আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর খেলেন, আরেকটা খেজুর আম্মা জানের দিকে বাড়িয়ে দিলেন। আম্মা জান বললে, আমি খাবো না। আল্লাহর রাসূল ওই খেজুর থেকে বিচিটাকে আলাদা করে আম্মা জানের মুখের ভিতরে ঢুকায় দিলেন। সুবহানাল্লাহ। এরপরে দুধের পেয়ালা যখন মুখের কাছে নিয়েছেন, দুধ যখন খাইতেছেন, পান করতেছেন, লক্ষ্য করে দেখলেন আম্মা জানের শরীরের ভিতরে এমন একটা জামা পরিধান করা, যেই জামার ভিতরে এত পরিমাণ তালি লেগে গেছে, যেই জামার ভিতরে এত পরিমাণ তালি, এখন যদি জামার কোনো অংশ ছিঁড়ে যায় আর তালি দেওয়ার মতো জায়গা নাই। কেমন ধৈর্যশীলা ছিলেন, সবরকারী ছিলেন, ইসলামের জন্য জীবনের সবকিছু বিসর্জন দিয়েছেন। আল্লাহর রাসূল বলতেছেন, ও খাদিজা, প্রিয় স্ত্রী আমার, তুমি তো কোনোদিন বললা না স্বামী আমার জন্য একটা নতুন কাপড় নিয়ে আইসেন। আমার একটা নতুন কাপড় পরিধান করার খুব ইচ্ছা, কাপড়টা ছিঁড়ে গিয়েছে। আম্মা জান উত্তরে দেয়, প্রিয় স্বামী আমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আপনার পকেটে কোনো টাকা থাকে না। আমি যদি এই মুহূর্তে আপনাকে কাপড়ের কথা বলি, কাপড় আনতে বলি, তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। আর আমি চাই না আমার স্বামী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কথার কারণে কষ্ট পায়। সুবহানাল্লাহ। কথার এক পর্যায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে কয়েকটা জিনিস চাবো। কয়টা? 3টা জিনিস চাই। কয়টা? 3টা জিনিস চাই। আল্লাহর নবী বললেন, দুনিয়ার কোনো কিছু চাইলে আমার কাছে পাবা না। আম্মা জান বললেন, দুনিয়ার কোনো কিছু চাই না ইয়া রাসূলুল্লাহ, 1 নাম্বার চাওয়া হচ্ছে আমি আপনার কাছে চাই, আমি খাদিজা যখন ইন্তেকাল করব,
আমার দাফনের কাপড় যখন আমার শরীরের ভিতরে পেঁচানো হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি চাই আপনার একটা জুব্বা দিয়ে যেন আমার কাফন দেওয়া হয়। 2 নাম্বার, আমি চাই আমাকে যেন আপনি নিজ হাতে কবরের ভিতরে শোয়ায় দেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার, আমি চাই, আমি তো কবরের ভিতরে একা হয়ে যাব, আমার তো কেউ থাকবে না, দুনিয়ার কোনো বন্ধু বান্ধব সাথী আমার সাথে যাবে না, আমি একাকী কবরের ভিতরে থাকবো, আপনি একটু কবরের কাছে অপেক্ষা করবেন। মুনকার নাকির যখন আমাকে সওয়াল করবে, আমি চাই সওয়ালের উত্তরগুলো আপনি দিয়ে দিবেন। হযরত খাদিজার ইন্তেকাল হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীর থেকে জামা খুলে অর্থাৎ একটা জুব্বা দিয়ে খাদিজার জানাজা পড়াইলেন, কাফন দিলেন, নিজ হাতে হযরত খাদিজাকে কবরের ভিতরে শোয়ায় দিলেন। কবরের ভিতরে মাটি চাপা দেওয়ার পরে সকলেই চলে যায়, আবু বকর, ওমর, উসমান, আলী সকলেই চলে যায়, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মাটি ধরে বসে আছে। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কাজ শেষ হয়ে গেছে, চলেন চলে যাই। আল্লাহর রাসূল বলেন যে না, আমার খাদিজা দুনিয়ার জীবদ্দশায় আমার কাছে কোনো অর্থকড়ি চাই নাই, কোনো অলংকার চাই নাই, ভালো কোনো কাপড় চাই নাই, আমার কাছে 3টা জিনিস চেয়েছে, এর মধ্যে 2টা তার জন্য আমি দিয়ে দিয়েছি। আরেকটা জিনিস খাদিজা আমার কাছে চেয়েছেন, আমি যেন তার কবরের পাশে একটু অপেক্ষা করি, মুনকার নাকিরের জবাবগুলো দিয়ে দেই। আল্লাহ তাআলা আসমান থেকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, বললেন যে আমার বন্ধু, আমার হাবিবকে জানায় দাও, খাদিজার উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বামীর আনুগত্য করার কারণে, ইসলামের উপর অবিচল থাকার কারণে, দ্বীনের উপর অবিচল থাকার কারণে এতটাই খুশি হয়ে গেছে। খাদিজার মুনকার নাকিরের উত্তর মুহাম্মাদের দেওয়ার দরকার নাই, জিবরাইল আমিন তুমি জানায় দাও, আমি আল্লাহ স্বয়ং নিজে খাদিজার মুনকার নাকিরের উত্তরগুলো দিয়ে দিব। সুবহানাল্লাহ। এইজন্য ভাইরা আমার, যদি আপনি দিনদার হন, আপনার ঘরের মানুষটাও দিনদার হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরাতুজ যুখরুফ আয়াত নাম্বার 70 এখানে ঘোষণা করতেছেন, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। ও মুমিনরা, তোমরা যখন জান্নাতে প্রবেশ করবা, উদখুলুল জান্নাতা আনতুম, তোমরাও প্রবেশ করো, উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম, তোমাদের সাথে তোমাদের নেককার স্ত্রীদেরকে নিয়ে যাও, সুবহানাল্লাহ। উদখুলুল জান্নাতা আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন। দুনিয়াতে যেমনি ভাবে দ্বীনের উপর অবিচল ছিলা, একে অপরের উপর ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিলা, দ্বীন থেকে সরে যাও নাই, নামাজ মিস দাও নাই, স্বামীর খেদমত করেছো, মা বোনেরা 4টা বিষয় যদি আমরা লক্ষ্য রাখি, আল্লাহ তাআলা বলবেন তোমরাও তোমাদের স্বামীর সাথে জান্নাতে প্রবেশ করো। যারা 5 ওয়াক্ত নামাজ যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, যারা রমজানের রোজাগুলো রাখবে, নিজেদের লজ্জাস্থানের হিফাজত করবে, স্বামীর আনুগত্য করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় যে বন্ধু স্বামীটা তার ছিল, নেককার স্বামীটা তার ছিল, জান্নাতেও আল্লাহ তাআলা ওই স্ত্রীদেরকে ওই নেককার স্বামীর সাথে মিলায়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা পারবো তো ইনশাআল্লাহ? নিজেরাও 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব, নিজেরাও আমাদের লজ্জাস্থানের হিফাজত করব, ঈমানের হিফাজত করব, আমাদের স্ত্রী আমাদের মেয়েদেরকে ওই তালিম দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের আয়াত সত্য, আমরা যদি চলতে পারি, আল্লাহ তাআলা দুনিয়াতে যেরকম মিল মোহাব্বত ভালোবাসার বন্ধন আমাদেরকে দিয়ে দিয়েছেন, আখিরাতেও জান্নাতের ভিতরে আমাদেরকে একত্রিত করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু বললাম আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।